নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিচার করব এই দ্বাদশ ঘরটিকে নিয়ে, যেটা কোথাও না কোথাও এক্সপেন্সেস, ব্যয়বহুলতা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বজন্মের সংস্কার, কর্মফল, ডিপ্রেশন, অ্যাংজাইটি এই সমস্ত কিছুকে টেনে আনে অর্থ সংক্রান্ত বিষয়ে। তো এইখানে কোন কোন গ্রহগুলি বসলে আপনার জন্য শুভ হবে এবং কোন কোন গ্রহগুলি বসলে এই স্থানে আপনার অশুভ হতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আপনাদেরকে জানাবো যে এই শুভ গ্রহের বিষয়ে ওখানে কোন কোন গ্রহ বস থাকলে আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে। প্রথমত বিষয়, যদি ওই স্থলে বুধ বসে, যদি ওই স্থলে বুধ বসে থাকে তাহলে আপনার ইনকামের যে অর্থ সেটাকে কিভাবে খরচ করবেন সেই ট্যাকটিক্সটা আপনার ভালো মতো জানা থাকবে। এবার বুঝতে হবে বুধের সঙ্গে যেন মঙ্গল বা চন্দ্র কোথাও যেন না সংযুক্ত হয়। বুধের সঙ্গে যদি মঙ্গল বা চন্দ্র সংযুক্তি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, না হলে কিন্তু প্রবলেম হওয়ার চান্সেস নেই। বুধের সঙ্গে যদি শুভ গ্রহগুলি থাকে, বৃহস্পতি অথবা অন্য কোনো যে কোনো গ্রহ, শনির মতো গ্রহ বসলে অনেকটা নিয়ন্ত্রিত হয়। বুধ হচ্ছে এমন একটা জায়গা না, বুধ হচ্ছে এমন একটা গ্রহ যেটা হচ্ছে বুদ্ধির গ্রহ, আমাদের হচ্ছে কোথাও না কোথাও বিচারবোধের গ্রহ, আমাদের বিচার শক্তিকে জাগরিত করে। তো সুতরাং যদি দ্বাদশ ঘরে যদি কোথাওভাবে কোনোভাবে বুধ বসে সেটা কিন্তু খুব ভালো হিসাবে চিহ্নিত করা হয়। এরপর দ্বিতীয়, বুধের পর যদি ওই স্থলে কোথাও শুক্র বসে এবং কোনো রকমভাবে পাপ গ্রহের দ্বারা সংযুক্তি না ঘটে, যদি শুক্র বসে থাকে সেটাও কিন্তু দ্বাদশ ঘরের পক্ষে ভালো। এর ফলে যেটা হবে কি, কিছু কিছু ক্ষেত্রে আপনার বিলাসিতা হয়তো বাড়তে পারে, কিন্তু তবুও আপনার কিন্তু ইনকামের যে লেভেল অনুসারে আপনার কিন্তু এক্সপেন্সেসটা ঠিকঠাকভাবে পরিচালিত হতে সক্ষম হবে। তো সুতরাং শুক্র হচ্ছে সেটা না যেটা কোথাও না কোথাও আমাদেরকে উচ্চাকাঙ্ক্ষা বা অন্যান্য বিষয়গুলোকে কিন্তু করে। আসলে শুক্র আমাদেরকে হেল্প করে কোথাও না কোথাও এটা বিচার করতে যে অর্থটাকে ঠিক জায়গায় লাগাবো, নিজের পেছনে অর্থ খরচ করব, আমি বাইরে অন্য কোনো ভুলভাল জায়গায় বা ভুলভাল ভবিষ্যতে ইনভেস্টমেন্ট বা বড়লোক হয়ে যাবো এরকম চিন্তাভাবনার জন্য সে কোনো জায়গায় কিন্তু খরচ করে দেবে না। এই হচ্ছে বিষয়। তো বুধ শুক্র হলো এখানে। এর পরের গ্রহ হচ্ছে বৃহস্পতি। যদি আপনার দ্বাদশ ঘরে কোথাও বৃহস্পতির অবস্থান ঘটে তো আপনার ভেতরে সুসংস্কার আসবে, পূর্বজন্মের ভালো শুভ সংস্কারগুলি আসবে এবং আপনার জীবনে যে অর্থ খরচ বা ব্যয়বহুলতার যে বিষয়টা সেটা কোথাও না কোথাও আপনার কিন্তু নিয়ন্ত্রিত হবে। আপনি দেখবেন যে আপনার আয় বেশি হচ্ছে, ব্যয় কম হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কি, বৃহস্পতি এখানে উপস্থিত থাকলে বহু ক্ষেত্রে শত্রুদেরকেও কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়। আপনার জ্ঞানের দ্বারা শত্রুরা পরাস্ত হয়, আপনার জ্ঞানের দ্বারা অর্থ উপার্জিত হয় এবং অর্থ খরচও হয়। তো সুতরাং এই যে বৃহস্পতি এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি ওখানে বৃহস্পতি বসে তাহলে সেই ব্যক্তির কিন্তু ভালো মতো লেভেলের অর্থ জমবে, ঠিক আছে, এবং ভুলভালভাবে কোনো লোন বা বড় লেভেলের শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের নাম করে কিন্তু খরচ হয়ে যাওয়ার চান্সেস সেরকম একটা নেই। এরপরে আমি আরেকটি বিষয়ে আসব, সেটি হচ্ছে রবি। রবিকে দ্বাদশ ঘরে শুভ গ্রহ হিসেবেই বর্ণনা করা হয়ে থাকে। যদি দ্বাদশ কক্ষে রবি থাকে তাহলে কোথাও না কোথাও সেই ব্যক্তির জীবনে শত্রু হয়তো থাকে, ব্যাকডোর এনিমি হয়তো তৈরি হয়, কিন্তু সে ব্যক্তি খুব আধ্যাত্মিক হয়, সে খুব বিচারশীল হয়, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, রবি সেখানে বসলে কিন্তু সেক্ষেত্রেও একটা জ্ঞান থাকে, যার ফলে খরচপাতি হুটহাট করে হয় না। কিন্তু লোন নেওয়া থেকে অবশ্যই সাবধানে থাকবেন। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবার জন্য বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবার জন্য দ্বাদশ ঘরে রবি ইটস ওকে, বাট লোন নেওয়ার জন্য কিন্তু নট ওকে, ঠিক আছে। এই বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনারা মাথায় রাখতে পারেন তো তাহলে বুঝে নেবেন যে অল ইজ গুড। এইবারে বুধ শুক্র বৃহস্পতি রবির পরে চন্দ্র। চন্দ্র যদি সুগ্রহের দ্বারা প্রভাবিত হয়, কোথাও না কোথাও সৎ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, তো তাহলে দ্বাদশ কক্ষে যদি চন্দ্র অবস্থান করে বিচার বুদ্ধি করে কিন্তু সেক্ষেত্রে খরচ করে। এবার চন্দ্রের সঙ্গে যদি কোথাও না কোথাও অন্য কোনো পাপ গ্রহ মঙ্গল, শনি, রাহু, কেতু ইত্যাদি বসে যায় তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি চন্দ্র একাকী অথবা এই গ্রহগুলোর সঙ্গে তিনটে গ্রহের সঙ্গে অবস্থান করে তো তাহলে খারাপ কিছু নয়, তাহলে একদম ঠিকঠাক মতোভাবে থাকবে। চন্দ্রের অবস্থান হলে ওখানে কি হয়,
সেই ব্যক্তি কিন্তু খুব শান্ত ধীর স্থির হয়, কথাবার্তা ভালো হয়, সেই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও ভেবে বুঝে খরচপাতি করবে, জীবনে অগ্রসর হবে ভালো মতো পর্যায়ে, এবং কোথাও না কোথাও শত্রুদের নজর এড়িয়ে বেরিয়ে যেতে সক্ষম হবে যদি ওখানে চন্দ্র বসে থাকে। কোথাও না কোথাও সুভাবে বসে থাকলে, সৎভাবে বসে থাকলে, কোনো পাপ গ্রহের দ্বারা প্রভাবিত না হয়ে থাকলে তাহলে কিন্তু ভালো হয়। তো এইগুলো হচ্ছে সেই গ্রহগুলোর ক্যাটাগরি যেখানে কিনা কোথাও না কোথাও আছে। দ্বাদশ ঘরে আরেকটি গ্রহ থাকলে বহু ক্ষেত্রে ভালো হয়, সেটি হচ্ছে কেতুর অবস্থান। কিন্তু এটা অদৃশ্য শত্রু তৈরি করে। কেতু যদি কোথাও না কোথাও দ্বাদশ কক্ষে বসে, এটা অদৃশ্য শত্রু তৈরি করলেও স্পিরিচুয়ালিটির জন্য খুব ভালো, এবং অত খরচ করবার বা অন্যান্য বিষয়ে বা সব কিছু ছেড়ে দেওয়ার পেছনে কিন্তু অতটা করে না। এটা কোথাও না কোথাও রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের জন্য বহু ক্ষেত্রে ভালো, এটা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। কেতু দ্বাদশ ঘরে বসলে সেক্ষেত্রে খুব একটা যে খারাপ হয় এমনটা কিন্তু খুব একটা দেখা যায়নি। এবার ও ঘরের জন্য কী কী খারাপ, এই দ্বাদশ পক্ষের জন্য কী কী খারাপ সেটাকে এবার বলবো। প্রথমত হচ্ছে মঙ্গল। যদি মঙ্গল দ্বাদশ কক্ষে বসে, ফ্রাস্ট্রেশনেই খরচ হয়ে যাবে, অতিরিক্ত খরচ হবে, বিশাল খরচ হতে থাকবে, এটাকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে শনি। অতিরিক্ত শত্রু উৎপন্ন হবে, দীর্ঘকাল শত্রু থাকবে, আর্থিক অনটন চলবে, লোন ইনভেস্টমেন্ট থেকে বিশাল বড় ধাক্কা খেতে হবে, এইগুলো মাথায় রাখতে হবে। যদি কোথাও না কোথাও ওই স্তরে রাহু অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু সমভাবে বলবো এফেক্ট করবে। আচমকা প্রচুর খরচ হয়ে যাওয়া, বিশাল ব্যয় হয়ে যাওয়া, এইগুলো কিন্তু করে। আর গুপ্ত শত্রু বাড়াতে সহযোগিতা করে। কিছু কিছু প্রবলেমও চলে যদি মঙ্গল শনি রাহু ওখানে বসে থাকে। হঠাৎ যানবাহনের কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা মঙ্গল বসে থাকলে। শনি বসে থাকলে ওখানে বহু ক্ষেত্রে হয় কি, হাড় ভাঙা, কোথাও না কোথাও চোট লাগা পায়ে, এই সমস্ত সম্ভাবনা। রাহু বসে থাকলে ইলেকট্রিক শক টক খাওয়া আচমকা, খুব বড় জোর, অথবা কাছাকাছি বাজ পড়লে আপনার ওপর প্রভাব বিস্তার হলে কোনো রকমভাবে একটা সমস্যা হতে পারে। মানে এই ধরনের সমস্যাগুলো বেসিক্যালি কিন্তু ওখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এই যে সমস্ত গ্রহগুলি এখানে বর্ণিত হলো, এর মধ্যে থেকে এই রবি এবং কেতু, এগুলোও কিন্তু এই দ্বাদশে বসলে কিন্তু শত্রু উৎপন্ন করে, কিন্তু ব্যয় বহুলতা থেকে অনেক ক্ষেত্রে বাঁচায়। ঠিক আছে, মানে কোথাও না কোথাও এক্সপেন্সেস জায়গাগুলো থেকে বা অতিরিক্ত অর্থ খরচ, এই সমস্ত বিষয়গুলো থেকে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে নেয় রবি কেতু বসে থাকলে। কিন্তু মঙ্গল শনি রাহু যদি দ্বাদশে বসে, তার এফেক্ট কিন্তু এই রকম ধরনের হয়ে থাকে। শত্রুপীড়া হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, যে কোনো ধরনের এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওখানে দেখা কিন্তু যায়। তো সুতরাং এই হচ্ছে ঘটনা। তবে অনেক ক্ষেত্রে এখানে আমি শুক্র বলেছি ঠিকই, কিন্তু শুক্র কিছু না কিছু ক্ষেত্রে নিজের পেছনে খরচ করায়, অতিরিক্ত নিজের পেছনে কোথাও না কোথাও খরচ করতে সহযোগিতা করে হচ্ছে শুক্র একটা জিনিস আনে কি, শুক্র আপনার শত্রুদেরকে ওইখানে দমাতে সহযোগিতা করে। শুক্র কোথাও না কোথাও আপনার ভেতরে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করে দ্বাদশ ঘরে বসলে, এইটুকু কিন্তু একটা করে। কিন্তু শুক্র সেই মাত্রাতিরিক্ত অর্থ খরচ বা বিশাল পরিমাণে অর্থ খরচ, এই সমস্ত কিছু কিন্তু ওখানে বসে করে না। সেই জন্য এটাকে শুভ গ্রহের ক্যাটাগরির ভেতরে রাখা হলো। তো এই হচ্ছে এই পুরো ব্যাপারটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি আপনারা পার্সোনাল যে কোনো রিডিং যদি আপনারা চান, আপনাদের যে কোনো কুণ্ডলি অ্যানালাইসিস যদি আপনারা করাতে চান, নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।